এত আনন্দ, এত মহোৎসব মাত্র কয়েক ঘন্টার। তারপর আবার সবার চোখে জল দিয়ে ঠাকুর আবার বিদায় নেবেন। সেই মুহূর্তটা জাস্ট কষ্টের কথাটা কাউকে বলে বোঝানো যায় না। তবে কি বলো তো, মানুষ আমরা আশায় বাঁচি, আবার আসছে বছর আবার হবে। এই আশা নিয়ে আমরা একটা বছর আবার হাসতে হাসতে কাটিয়ে দেব। তবেই না আবার ভগবানের দর্শন তো আর এমনি এমনি পাওয়া যায় না, অনেক কষ্টের পর ভগবানের দর্শন পাওয়া যায়। তো আমরা একদম শেষ বেলায় পৌঁছে গেছি। সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম একদম ভোর ভোর উঠে সেরে সকাল সকাল এখানে চলে এসেছি, কারণ অষ্টম প্রহরের পরের দিন ওটা একটা টাইমের ব্যাপার থাকে, যে টাইমে নামটা শেষ হয়। তো এটা আমাদের একদম শেষ সময়, এখন প্রায় 10টা বাজতে যায়। তো এটা আমাদের প্রায় একদম শেষ সময়ে এসে আমরা হাজির হয়েছি। তো মনটা ভীষণ খারাপ, সত্যি কথা বলতে। অনেকের চোখে জল, সবার চোখেই প্রায় জল। কারণ সত্যি এই আনন্দটা, এই উৎসবটা যেন যদি সবসময় হতো যেন আরও বেশি ভালো লাগতো। কিন্তু তা তো আর হবে না, ঠাকুর আমাদের ছেড়ে চলে যাবেন। তবে কি ও মনের মধ্যে সবসময় তিনি বিরাজ করেন, কিন্তু ওপরে এই যে আমাদের আনন্দ, ওপরের যে আনন্দটা, সেটা আর থাকবে না। তো যাই হোক, আবার আসছে বছর আবার হবে এই আশায়, এই আশাতেই রইলাম। আর এখন আপাতত একটু সবাই বেদিতে নৃত্য করছে, আমিও একটু করছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে বেশিক্ষণ সম্ভব হচ্ছে না বলে একটু মন্দিরে দাঁড়ালাম। দাঁড়িয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই, এখানের অবস্থাটা, পরিবেশটা কীরকম লাগছে তোমাদের, কমেন্ট করে একটু আমাকে বলো প্লিজ। তো এই যে দেখছো, সবারই মুখটা ভার, কারো মুখে হাসি নেই। কারণ কি বলবো আর তোমাদেরকে, বলার আমার ভাষা নেই। তো এই যে দেখছো, এটা আমাদের মন্দিরের ঠাকুর, আর এই যে এখানে আমাদের গৌরনিতাই ঠাকুর আছেন। তো দেখলেই চোখে জল চলে আসছে, এমন একটা অবস্থা আর কি সবার। তো বেশি কিছু করার নেই। তো চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই কিরম হচ্ছে। আমাদের জলধারী সাবধানে দেখতে হবে এই মাটিতে। বাড়ি ফিরে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 2:30। খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি ফিরেছি। তো বাবা মা আর থাকতে চাইছে না, এবারে বলছে বাড়ি যেতে হবে, কারণ সেখানে দিদি একা রয়েছে। বাবা মায়ের বাড়িতে প্রচুর কাজ, তোমাদের তো বলেইছি আমি, প্রচুর কাজ।
মানে যাদের বাড়িতে কাজ থাকে তাদের সত্যি কথা বলতে অন্য কোথাও মন টেকে না। তবে আমার মনটা বড্ড খারাপ, আজকে নাম কীর্তনটাও শেষ হয়ে গেল, আবার বাবা মাও সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, তো আমার মনটা বড্ড খারাপ। এপাশে মাও বেরিয়েছে, মায়ের হঠাৎ করেই মানে একটু বেরোনোর ছিল বলতে মানে দিদির বাড়ি যাচ্ছে, ননদের বাড়ি যাচ্ছে, কারণ সেইখানে নাকি মানে একজন আর্টিস্ট আসছেন, ওদের ওখানে মেলা হচ্ছে, যে নারাজলের মেলাটা তোমাদের দেখিয়েছিলাম, আমি গেছিলাম সেইখানে। মায়ের খুব পছন্দের আর্টিস্ট, তো তার জন্যই মা দিদি বাড়ি যাচ্ছেন, তবে রাতটুকু থাকবে, সকালবেলা আবার বাড়ি চলে আসবে। তো যাই হোক, এই যে আমার বাবা মাও বেরিয়ে পড়েছে, বাড়ি চলে যাবে। তো সত্যি কথা বলতে আমার কষ্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একসঙ্গে দুটো যেমন আনন্দও হয়েছিল আমার, একসঙ্গে দুটো দুঃখও রয়ে গেল। এবার আমি আর আমার মেয়ে একা বাড়িতে থাকবো, কখন তোমাদের দাদাভাই আসবে আর বাবা আসবে। ভাগ্নি তো এখনও যেখানে মানে অষ্টমপর হচ্ছিল সেখানেই আছে, কারণ এমনি গান চলছে সেইখানে নাচানাচি করছে, কিন্তু আমি আমার মেয়ের জন্য আর থাকতে পারলাম না, বাড়ি চলে এলাম। আজকের দিনটা আমার মানে দুঃখ বলতে ওপর দুঃখ আছে, মানে ভেতর দুঃখ রয়েছে, কিন্তু মানুষের কি বলো তো। তো এই যে দেখো, এখান দিয়ে বাবা মাকে আবার দিতেও যাচ্ছি, এখনও কত লোকজন রয়েছে, তবে গান নাম সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে এখনও একটু, মানে অনেক লোকজনের ব্যাপার তো অষ্টম পর, মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বাকি থেকেই যায়। তো এইখানে অনেক লোকের সমাগম, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে শুধু বাড়ি চলে যেতে হয়, আমি সব সময় এখানে থাকতে পারি না, কী আর করব। এখানে এমনি গান চলছে, সবাই নাচানাচি করছে দেখছো, মানে অষ্টম পরের একটা আলাদা আনন্দ, সেই আনন্দটা অন্য কিচ্ছুতে হয় না, কিচ্ছুতে সে আনন্দ পাওয়া যায় না, এটা বললেই হয় আর কি। তো চলো তাহলে বাবা মাকে তুলে দিয়ে আসি, আর এখানে দাঁড়ালে হবে না, এই যে দেখছো রোডের ওই পারে গেল, ওই পার দিয়ে বাসটা আসবে আর কি। তো চলো তাহলে, বাবা মা চলে যাচ্ছে, আমরাও বাড়ি চলে যাই, মেয়েটা ঘুমোবে বলে একদম চোখটা ঘষছে, লাল করে ফেলেছে। চলো তাহলে আজের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটিতে লাইক করে দিও, টাটা।